হ্যাঁ 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 কি কয় এটা গাড্ডার ধরে দিকে ধরে লেন এটা কি কোরআন হাদিস মনে হয় না? সমকামিতা প্রমোট করা এটা কি কোরআনে নাই? কওমে লুতকে আল্লাহ পাক ধ্বংস করে দিছে, সূরা নামাইছে যা সমকামিতার বিরোধিতা করতেছে, এটা গায়ে লাগে। এটা কি সমকামী না কি রে? তুই কোরআন হাদিস কোরআনের আয়াত কয়টা? এটা ধরেন তার কোরআন আস্তে সবাই আপনারা চিল্লানি দিলে কিন্তু খারাপ লাগবে। চিল্লানি দিবেন না, আরে এডিলেই কথাই কোন যেত না। আপনারা কেউ চিল্লানি দিবেন না, লোকটা ধরে উঠান। আপনারা কেউ চিল্লানি দেন না, আমি তাইলে কিন্তু ছেড়ে দিব আমি। আপনারা একজনও উঠবেন না, এই লোকটা ধরেন উঠান। বাইরে গেছে গা বুঝতে দিছে, বুঝছে না নতুন এমন হচ্ছে এটা কোন বক্তা আইছে ছোট মানুষ? হ্যাঁ হাগলের ঘরে হাগল। এখন আমেরিকা এই বদমাশগুলো নারী থেকে পুরুষ, ট্রান্সজেন্ডারের নামে শরীফ থেকে শরীফা, হঠাৎ করে আপনার ছেলে বলতেছে আমি শরীফা। ওমা হ্যার লোকে কিন্তু ঠিকই ওইটা আছে, মেশিন ঠিকই আছে, কিন্তু হ্যাঁ কি কয় আমি শরীফা। ওরে বদমাশ, আপনি হাসতেছেন বাবা, এটা খুব কষ্টের কথা। বাংলাদেশে গতকাল রাত্রে আমি আর যে নীরব আছে না, আর যে নীরব ওই যে রেডিওতে ওর একটা অনুষ্ঠান দেখলাম, ওখানে একটা ছেলেকে নিয়ে মেয়ের কণ্ঠে কথা বলাইতেছে, আবার ও বলতেছে আমার মধ্যে আসলে আমি দেখতে পুরুষ কিন্তু ভিতর থেকে আমি নারী। আপনি কল্পনা করতে পারেন? মানে এটা একটা শুরু হয়েছে, এটা বিভিন্ন ধরনের এই আর যেদেরকে টাকা দিবে আমেরিকা, ব্রিটেন কিংবা বিভিন্ন মিডিয়াকে টাকা দিবে, নাট্যকারদেরকে টাকা দিবে, প্রয়োজনে উপদেষ্টা দুই একটারে কিনবে, নাহলে তাদের পাওয়ার তো আছেই। তারা বলবে যে আমরাই হাসিনারে ফেলাই দিছি, আমরাই সেনাবাহিনীকে না করছি, তোমরা আমাদের উপদেষ্টা নাও। এই মুস্তফা সরোয়ার ফারুকির মতো সমকামী এই সমস্তদেরকে ঢুকাবে। তাদের এজেন্ডা হলো বাংলাদেশের সমকামিতাকে প্রমোট করা। নাউজুবিল্লাহ। কি করা চিন্তা করছেন? মুসলিমদের দেশে কি প্রমোট করা? সমকামিতা প্রমোট করা। এই বাংলাদেশেও হালত হবে। এই যে শুনছেন না, গত কয়েকদিন আগে, 2-3 দিন আগে, মনে হয় 2-3 দিন আগে মাকে মেরে ফেলছে সন্তান। কেন মারছে? কালচার পশ্চিমাটা আয় পড়ছে, আসতেছে, ছেলেকে বিয়ে করায় না, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে। এখন গার্লফ্রেন্ড চালাইতে হইলে তো গার্লফ্রেন্ড তো আর এমনিতে ঘুরবো না, টাকা লাগবো, খাওয়াইতে হইব। তো এই যে খাওয়ানোর টাকা মা দিছে না, মারে হত্যা করে ফেলছে। নাউজুবিল্লাহ। কল্পনা করা যায়? তো এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার করতে গিয়ে আসছে এই পশ্চিমের আমদানি। এই আমদানি আমাদেরকে বন্ধ করতে হবে, সমকামিতার আমদানি বন্ধ করতে হবে। কালকে একটা অনুষ্ঠান দেখলাম, একটা মহিলার টিভি টক শো দেখলাম চ্যানেল আই। একটা বৃদ্ধ মহিলা, খুব মানে তার মানে সে হলো মনে হয় যে মেন্টাল ডাক্তার, মানসিক ডাক্তার সে হয়তো। তার একটা অনুষ্ঠান দেখলাম, আপনারা এই লোকটারে ধরে সামনে নিয়ে আসেন, এই শুনুক। এখন আমরা কিছু করার নাই, নাইলে আপনি নিজে উঠা এই বাস ভাই আমি একটা ঠিক করে লাইন লোক পাঠান, নাইলে হায় রে শেরপুরিয়া রে কি শুরু করলো, কইয়েই স্যার বয়ের দেয়। তা আমরা কি মাইক ঠিক করে পরে বয়ান করতাম, বয়ে থাকতাম আপনার কথায়? হ্যাঁ 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 কি কয় এটা গাড্ডার ধরে দিকে ধরে লেন এটা কি কোরআন হাদিস মনে হয় না? সমকামিতা প্রমোট করা এটা কি কোরআনে নাই? কওমে লুতকে আল্লাহ পাক ধ্বংস করে দিছে, সূরা নামাইছে যা সমকামিতার বিরোধিতা করতেছে, এটা গায়ে লাগে। এটা কি সমকামী না কি রে? আস্তে 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 বুঝলাম না এগুলো কোত্থেকে আসে। আস্তে আস্তে আমি ওই টাইপের বক্তা না যে সব উল্টা দৌড়ক গিয়ে আর এটা ভাইরাল হোক এসে, আমার ইত্যার সাহাত নাই। এটা জীবনে অনেক কইছি, কিন্তু এই লোকটা কেডা যে কইতেছে কোরআন হাদিস, কোরআন হাদিস মনে হইতেছে না। হ্যাঁ এই কওমে লুতের বংশধর নাকি? এদি জাতিকে ধ্বংস করবে নাকি? নাউজুবিল্লাহ। রসুলের আদর্শ বলতেছি, ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা বলতেছি, এইগুলো কোরআন হাদিস না। তুই কোরআন হাদিস কোরআনের আয়াত কয়টা? এটা ধরেন তার কোরআন আস্তে সবাই আপনারা চিল্লানি দিলে কিন্তু খারাপ লাগবে। চিল্লানি দিবেন না, আরে এডিলেই কথাই কোন যেত না। আপনারা কেউ চিল্লানি দিবেন না, লোকটা ধরে উঠান। আপনারা কেউ চিল্লানি দেন না, আমি তাইলে কিন্তু ছেড়ে দিব আমি। আপনারা একজনও উঠবেন না, এই লোকটারে ধরেন উঠান। বাইরে গেছে গা বুঝতে দিছে, বুঝছে না নতুন এমন হচ্ছে এটা কোন বক্তা আইছে ছোট মানুষ? হ্যাঁ হাগলের ঘরে হাগল।
মানে সমকামিতার বিরুদ্ধে কথা বলতেছি, ইসলামের আদর্শ বলতেছি, সাহাবায়ে কেরামের আদর্শের ঘটনা বলতেছি, এইটি কোরআন হাদিস না। হ্যাঁ কি বুঝছে? এটা কি শুরু হইল রে ভাই? আওয়ামী লীগ ক্ষমতার থাকতেও তো এগুলো করছেন, এই পাগল ছাগল কোত্থেকে আসে? আওয়ামী লীগ ক্ষমতার থাকতেও তো এই সাহস পায় নাই। শোনেন, আমি আবার ওই অন্যান্যদের মতো আল্লাহ মাফ করো কেমন না, যে সবাই মিলে ধরো এই করুক সেই করুক। এই মেয়ে এই লোক একটারে ধরলে কী হইব? সবাই মিললে পরে বর্তা বানাইলে পরে কাহিনী কী হইব? লাভ আছে কোনো? এটারে গাড্ডার ধরে বুঝাই দিতে হবে, মানে আস্তে করে আরামসে যে তুই কি বলতে চাস আগেকার ধরতে হবে। তোর বক্তব্য কি পেশ কর, তুই মাইক নিয়ে একটা নিয়া তোর বক্তব্য বল, তোর যা জবাব আছে আমি দিব, আর যদি কোনো সংশয় থাকে দূর করে দিব। এরপরে যদি আরও কোনো কথা থাকে সেটাও বল, কিন্তু এই নো থেকে শিক্ষা দিলি কিয়া, এরপরে কান ধরে ওড়াইতে হইব আর বইতে হইব। তাইলে ভুল যেহেতু বুঝতে পারছস, তোর এখন কাজ কি? সবার সামনে কান ধরে মাপসা।